হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমি রোজই আমি হেয়ার প্যাক আমি ইউজ করি মাথার মধ্যে। এমনি আমার মাথায় খুব একটা বেশি, সামনে খুব একটা অতটা চুল নেই, পেছনে প্রচুর চুল। তো যাই হোক, এই হেয়ার প্যাকটা মেখে আমি খুব ভালো ফল পাচ্ছি। তো যাদের ঠান্ডার ধাত আছে তাদেরকে আমি বলবো না যে মাখতে, কিন্তু জিনিসটা সত্যি খুব ভালো, চুল একেবারেই পড়ে না। তোমরা একটু ট্রাই করে দেখতে পারো, যারা মেনটেন করো আর কি, প্যাক ট্যাক মাখার হ্যাবিট আছে, যে ঠান্ডা লাগে না, তারা মাখতে পারো। খুবই ভালো প্যাক, এটা একটা ঘরোয়া ইয়ে উপায়ে। আজকাল টিভিতে ফেসবুকে তো অনেকে অনেক কিছুই করো তোমরা, তারপর আমিও দেখি অনেকে অনেক কিছু করো। তো এটা সিম্পল আর কি, ওগুলোর মধ্যে থেকে কিছু কিছু জিনিস বেছে নিয়ে আমি ওই নিজের মতন করে আমি বানিয়ে আমি মাখি। তো সেটা মাখি যখন, একটা ব্লগ বানিয়ে নিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো যাই হোক, আমি কি মাখি সেটাই আমি দেখাচ্ছি। এটা কি বলো তো, এটা এখানে কি আছে, কেউ বলতে পারবে কি? এই যে এখানে এখানে কি আছে আর এখানে কি আছে? যাই হোক, আমি বলে দিচ্ছি। এটা হয়তো বুঝতে পেরেছো সবাই কি আছে। এই যে ফ্রিজে রেখেছিলাম, একটু কালো কালো হয়ে গেছে পাতাগুলো, পেয়ারা পাতা। হ্যাঁ, তো যাই হোক, আমি বলে দিচ্ছি কি কি আছে। কালকে মেখেছিলাম, একটুখানি বেঁচে গেছিলো বলে এই যে এই বাটিটার মধ্যে মিশিয়ে রেখেছি বলে এরকম কালারটা এসছে। এই জিনিসটাই মিশিয়ে রেখেছি, এরকম কালার এসছে। কিন্তু অ্যাকচুয়ালি এটার ভেতরে কি আছে আমি দেখাচ্ছি। এটার ভেতরে আছে, ওয়েট, আমি দেখাচ্ছি, চামচ নিয়ে আসি। এ দেখো, এটা আমি দেখাচ্ছি। এটা কিন্তু ভাত আর মাড় আছে। এই যে ভাত, চালটাকে আমি ভাত করে নিয়েছি। এটা যেহেতু মনে করো এই এইটা বেঁচে গেছিলো, পুরো ইনগ্রিডিয়েন্টসটা বেঁচে গেছিলো বলে এটার মধ্যে ঢেলে রেখে দিয়েছিলাম ফ্রিজে। কিন্তু এটা এই ঘন ঘন যেটা দেখছো, এটা চালটাকে সেদ্ধ করে নিয়ে রাইস আর মাড়টা একসাথে করে নিয়ে মিক্সির মধ্যে বেটে নিয়েছি। হ্যাঁ, আর আজকে আমি টাটকা করিনি, আজকে যেহেতু আমার কালকে এতটা বেঁচে গেছিলো বলে আর করিনি। এটা এবার একটু মিক্সির মধ্যে পেস্ট করে নেব এই যে এগুলো দিয়ে। তো এই হলো, এটা চাল আর চালটা আর কি সেদ্ধ করে, ভাত আর মাঠটা এটা। হ্যাঁ, আর এখানে রয়েছে, দেখো আমি কি কি দিয়েছি ভিজিয়ে। এই যে হলুদ দিয়েছি, আর এই যে মেথি আর কালো জিরে দিয়েছি। দাঁড়াও মিশিয়ে নিই, মিশালে বুঝতে সুবিধে হবে। এই যে এখানে দিয়েছি হলুদ, কালকে আগের দিন ভিজিয়ে রাখতে হয় এগুলো। হ্যাঁ, এই যে হলুদ আর কালো জিরে, আর ভিজিয়ে কিন্তু কিছুক্ষণ বাইরে রেখে দেবে, কারণ ফট করে ফ্রিজের মধ্যে ঢোকাবে না। ফ্রিজের মধ্যে ঢোকালে কি হয়, ঠান্ডা অবস্থায় না ফট করে আর কি ভিজতে সুবিধা হয়, ভেজে না, চট করে ভেজে না। তাই নর্মাল ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিলে, আধ ঘন্টা 1 ঘন্টার মতো, একটুখানি জলটা সোপ করে নিল, তারপর মনে করো শোয়ার আগে ফ্রিজে রেখে দিলে। এখন গরম বলে ফ্রিজে রাখতে বললাম, ফ্রিজে না রাখলেও হয়, সেটা না। তো আমি তো ফ্রিজে রেখে দিয়েছি। তো এখানে আছে কালো জিরে গোটা, আর কী বলে, মেথি আর হলুদ। আর এখানে তো দেখালাম ভাতটাই আর কি, ভাত করে ভাত আর মাড়টা করা, ভাত আর মাড়। আর এখানে আছে কালো জিরে, হলুদ আর মেথি, 3টে ইনগ্রিডিয়েন্টস হলো এখানে। হ্যাঁ, কালো জিরে, হলুদ, মেথি, আর এখানে ভাতে মাড়, চারটে ইনগ্রিডিয়েন্টস হলো। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এই যে এটা হচ্ছে পেয়ারা পাতা। এই দেখো, ভীষণ ভালো চুলের জন্য পেয়ারা পাতা, জবা পাতা, খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস, তুলনা হয় না। পেয়ারা পাতা, জবা পাতা, কেশুতি পাতা তো আছেই, সেটা তো সবাই জানো, কিন্তু এটা অনেকেই জানো না হয়তো। পেয়ারা পাতা আর জবা পাতা ভীষণ ভালো। যাদের বাড়িতে জবা পাতা আছে, জবা পাতাও নিতে পারো এই 4টে ইনগ্রিডিয়েন্টসের সাথে। আবার জবা পাতা যদি কারু না থাকে, ধরো পেয়ারা গাছ আছে, পেয়ারা পাতাও নিতে পারো। আমি যেমন জবা গাছ আমার কাছে নেই, আমি পেয়ারা পাতা আছে, পেয়ারা পাতা আমি নিই। তো এই জবা গাছ আছে, ছাদে আছে টবে, ওটা তো ঠাকুরের ফুল দিতে লাগে। কিন্তু এই যে পেয়ারা পাতাটা আমি নিই। হ্যাঁ, পেয়ারা পাতা অনেক আছে, পেয়ারা পাতাটা নিই।
একদম চুল উঠবে না, ভীষণ ভালো, চুল পড়া একেবারে বন্ধ করে দেয়, আর চুল খুব তাড়াতাড়ি বড় হয়, বুঝেছো? এবারে এই পেয়ারা পাতাগুলো এই 4টে জিনিসের সাথে, এই যে ভাতের মাড়, আর এখানে হলুদ, কালো জিরে আর মেথি, এই 4টে জিনিসের সঙ্গে এই পেয়ারা পাতা মিক্স, মানে গুলো কুচি কুচি করে কেটে নেব। কেটে নিয়ে 4টে জিনিস আমি মিক্সির মধ্যে পেস্ট করে নেব। আর এখানে কিন্তু আমি প্লেন জল দিইনি, কিন্তু প্লেন জল দিইনি, ভাতে মাড়টা দিয়েই, মানে ভাতে মাড়টা যখন পাতলা ছিল তখন এই যে এটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মানে ঠান্ডা করে, কিন্তু অবশ্যই ঠান্ডা করে। এই যে কালো জিরে, মেথি আর হলুদটা কিন্তু এটা কিন্তু অবশ্যই ভাতে মাড়টাকে ঠান্ডা করে ভিজিয়ে রাখতে হবে, মনে থাকবে? হ্যাঁ, কেউ যদি ভাবো যে না কী বলে, আমি ঠান্ডা এমনি প্লেন জলেও আমি ভিজিয়ে রাখতে পারি, তো সবার সব জায়গার জল তো সমান না, অনেক জায়গার জলে প্রচুর আয়রন থাকে, চুল উঠে যায়, তাই জন্য জলটা আমি বলবো যে ফুটিয়ে দিলে খুবই ভালো হয়। জলটা একটু ফুটিয়ে নিয়ে যদি এগুলো করা যায় খুব ভালো হয় তাহলে। হ্যাঁ, আর ইয়ে, কারণ জলের জন্য অনেক জায়গাতে জল অনেক মানে ঠিক মতো হয় না, মানে জল আর অনেকে স্যুট করে না, তার জন্য অনেক সময় চুল ওঠে, কিন্তু কারণ জলটা যদি একটু ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে, কিন্তু চাই করবে ভাতে মার দাও চাই জল ফুটিয়ে দাও, পুরো জিনিসই ঠান্ডা করে এই মেথি, কালো জিরে, হলুদটা দিতে হবে ঠান্ডা ঠান্ডা জায়গায়, ঠান্ডা জিনিসে, গরম অবস্থাতে কিছুতেই দিও না। হ্যাঁ, এবার এইটা তো হলো। এবার এই পাতাগুলোকে আমি পুরো কাঁচি দিয়ে কেটে 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 পুরো একসাথে করে মিক্সির মধ্যে পেস্ট করে মাথার মধ্যে লাগিয়ে নেব। খুব ভালো জিনিস। তো আমি যখন রোজ মাখি, তো আমি ভাবলাম যে না, একটা ব্লগ বানিয়ে নিই। তো এইটা ছিল আজকের টিপস, তো তোমাদের দেখিয়ে দিলাম, আর আমার ব্লগটাও হয়ে গেল। তো দেখার জন্য অনেক ধন্যবাদ। তো আমি এটা মানে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়ে এসে আমি দেখাচ্ছি, ওয়েট করো। তো এই দেখো, আমি এতগুলো পেয়ারা পাতা নিয়েছি। তো এবার চুল বুঝে নিতে হবে ওটা, কারোর যদি ছোট চুল থাকে তাদের মনে করো 4-5টার মধ্যে হয়ে যাবে, 4-5টার মতো, কিন্তু কারোর যদি বড় চুল থাকে একটু মোটামুটি পাতাটা একটু বেশি নিলে ভালো হয়। আর আমার তো এখানে এতগুলো যে জিনিস আছে, হ্যাঁ, এই ছোটো বাটিটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দেবো, আর পাতাগুলোও পুরোটা দিয়ে দেবো, কিন্তু ভাতের মাড়টা কিন্তু এতটা লাগবে না, ভাত আর ভাতের মাড় যেটা আছে এটা কিন্তু এতটা লাগবে না। হ্যাঁ, এইটার সাথে একদম পুরো এতগুলো মিক্সড করে যদি আমি পিষি তাহলে কিন্তু আমার জিনিসটা বেঁচে যাবে। তার জন্য আমি কি করব, এটাকে আমি অর্ধেক করে নেব, অর্ধেকটা রেখে দেবো বাটির মধ্যে, আর অর্ধেকটা আর এই যে এই বাটিটা পুরোটা আর এই পাতাগুলো একসঙ্গে মিক্সড করে মাথার মধ্যে মাখবো। হ্যাঁ, তো এই যে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম বলে একটু ভিজে ভিজে কেমন হয়ে গেছে, তো এরকম। হ্যাঁ, তো আমি চাইলে আমি একটু পাতাটা একটু বেশি দিলে বেটার হয়, তো এটা বুঝে দিতে হবে, হ্যাঁ, মাথা চুল বুঝে দিতে হবে। তো ঠিক আছে, আমি এটা ঢালি মিক্সির মধ্যে ঢেলে, আমি একটা বাটির মধ্যে ঢেলে, মানে মিক্সিটার মধ্যেই আমি দেখাচ্ছি, আমি এটা রেডি করি আগে। এই 3টে ইনগ্রিডিয়েন্টস লাগবে, ঠিক আছে, মনে থাকবে। তোমরা ট্রাই করে দেখো, একদম ইমিডিয়েট চুল পড়া বন্ধ হয়ে যাবে, 2-3 দিনের মধ্যে তোমরা ফল বুঝতে পারবে। হ্যাঁ, তবে ওই শ্যাম্পু দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে, 1 ঘন্টার মতো রেখে দিলে খুব বেটার হয়, আর কারোর যদি তাড়াহুড়ো থাকে তাহলে আধ ঘন্টা রাখলেও হবে, কিন্তু প্লেন জলেও কেউ ধুয়ে, কিন্তু অবশ্যই কিন্তু মাথার মধ্যে হেয়ার অয়েল লাগিয়ে নেবে। হ্যাঁ, হেয়ার অয়েল লাগিয়ে যে সবাই 1 ঘন্টা রাখো না, ওই মানে কারুর হাতে যদি সময় না থাকে, হেয়ার অয়েল লাগিয়ে নিয়ে আধা ঘন্টা হেয়ার অয়েলটা লাগানোর পরে তারপরে এটা দেবে, কারণ হেয়ার অয়েলটা একটু মাথাটার মধ্যে অ্যাবজর্ব করে নেবে, তারপরে কিন্তু এটা দিও, বা 10-15 মিনিট 20 মিনিট মোটমাট হেয়ার অয়েলের সাথেই কিন্তু মাখবে না, কিছুক্ষণ হেয়ার অয়েলটা মাথার মধ্যে দিয়ে স্টে করে নিয়ে তারপরে কিন্তু এটা মাখলে বেটার হয়। আমি যেমন মানে সকালে আমি মানে দুপুরবেলা আমি মাথায় দিয়েছি অয়েল দিয়ে, তারপরে এখন আমি দেব এটা মিক্সড মানে পেস্ট করে 1 ঘন্টার মতো রেখে আমি ধুয়ে ফেলবো। এবার কেউ যদি মানে বাড়িতে থাকো তারা মানে শ্যাম্পু না দিলেও চলবে, এমনি শ্যাম্পু না দিলে কি হয়, মানে জিনিসগুলো চুলের মধ্যে লেগে লেগে থাকে, তো ওতে আরও চুল ছিঁড়বে, আর কি বলে তাড়াতাড়ি ঝরে পড়বে না। আর শ্যাম্পু দিলে কি হয় ব্যাপারটা, যে মানে যত ভালো করে চুলটা ধোবে
ধোয়ার পরে চলে আসার পর মানে স্নান করে ফ্রেশ হয়ে চলে আসার পর ফ্যানের হাওয়াতে শুকালে যেটুকু লেগে থাকবে ওগুলো কিন্তু নিজে নিজেই ঝরে যায়, মানে চিরুনি দিয়ে আস্তে আস্তে করে ভেজা থাকতে থাকতে কিন্তু চুলটা আঁচড়ালে খুব ভালো হয়। আর যদি কেউ শুকিয়ে যাওয়ার পর চুল আঁচড়াও, কারণ ভেজা থাকতে থাকতে চুলটা আঁচড়ালে কী হবে, তোমার মানে চুলটা তোমার ছাড়াতে সুবিধে হবে, যেহেতু জিনিসগুলো প্রপার্টিগুলো লেগে থাকে, তাই জন্য তোমার ছাড়াতে সুবিধা হবে। হয়তো তোমাদের সেই ক্ষেত্রে সেটা মানে সাবধানে মোটা রাটে চিরুনি দিয়ে চুলটাকে আর কি আঁচড়াতে হবে বুঝে বুঝে, যাতে চুল নাও ছেড়ে আস্তে আস্তে অল্প অল্প করে সেকশান করে করে চুলটা আঁচড়াতে হয়। নিয়ে তারপর তার মধ্যেও কিন্তু ছিঁড়ে যায়, একটা দুটো তিনটে এরকম করে ছিঁড়তেই থাকে, তো ঠিক আছে ওটা বুঝে বুঝে করতে হয়, তাহলে কি চুলটা তাড়াতাড়ি শুকাবে। আর যে লেগে থাকে প্রপার্টিগুলো, তাহলে তোমরা যদি চুলটা না আঁচড়াও তাহলে কিন্তু চুলটা শুকাতে অনেক লেট হয়ে যাবে। হ্যাঁ, ওটাই হচ্ছে কথা, কারণ অ্যাকচুয়ালি ভেজা চুল অবস্থা মানে চুল আঁচড়াতে নেই, এটা আমিও জানি, কিন্তু যেহেতু এই প্রপার্টিগুলো স্ট্রং, তো এগুলো লেগে থাকে বলে যদি কারো অফিস থাকে বা তাড়াহুড়ো থাকে কোথাও বেরোতে হবে, সেক্ষেত্রে ভেজা অবস্থাতে চুলটা তাড়াতাড়ি করে আঁচড়ে নিলে কি হবে, চুলটা তাড়াতাড়ি শুকোতে সাহায্য করবে, শুকিয়ে যাবে, আর এই প্রপার্টিগুলো তাড়াতাড়ি করে মানে ঝরে যাবে, পড়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রেখো। তো আমি তো বলবো একটু ট্রাই করো, কেউ যদি মেনটেন করে থাকো নিজের, তো এই জিনিসটা একবার অন্তত এক দুবার ট্রাই করে আমার মনে হয়। আর কেউ এর মধ্যে মধুও দিতে পারো, কিন্তু মধুটা দিলে ভীষণ গ্লজি হয়, ভীষণ গ্লজি চুলটা মধু। আর এর মধ্যে সবথেকে বেটার হয় মধু যদি কারুর মানে না থাকে, যদি এর মধ্যে ঢ্যাঁড়স, কাঁচা ঢ্যাঁড়স এই প্রপার্টির মধ্যে, মানে ঢ্যাঁড়স কিন্তু মানে সেদ্ধ করে নয়, ঢ্যাঁড়সটা কাঁচা যদি এইটার সাথে মানে পেস্ট করে দেওয়া যায় না, চুলটা ভীষণ গ্লজি হয়, অয়েলি মানে টাইপের দেখতে হয়, ভীষণ শাইন করে। তো যাই হোক, তো দেখো এর মধ্যে অনেক কিছুই মেশানো যায়, তো মোটামুটি আমি যেগুলো জানি এই কটা জিনিস দিলে, মধু, ঢ্যাঁড়স, পেয়ারা পাতা, জবা পাতার এই কটা ইনগ্রিডিয়েন্টস, আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, ভীষণ ভালো, ভীষণ ভালো। কেউ যদি ট্রাই করো তো জানিও কিন্তু অবশ্যই। থ্যাংক ইউ বন্ধুরা। তো এই দেখো আমি কিন্তু করে নিলাম মিক্সির মধ্যে, যেগুলো দেখালাম সেগুলো পেস্ট করে আমার এতটা হলো। আর যে ভাতের মারটা বললাম না যে ওটা আমি অর্ধেক দেবো, অর্ধেক দিইনি, ওটা পুরোটাই দিলাম। ঠিক আছে, তো এই তো আমার হয়ে গেল হেয়ার প্যাক। তো এবারে আমি মাখবো। তো এইটা ভীষণ ভালো উপকারী, চুল পড়া ইনস্ট্যান্ট বন্ধ করে দেবে, চুলে গ্রোথ হবে। আর কালো জিরে হলুদটা ইনফেকশান তাড়ায়, চুলটা কালো করে, ভীষণ কালো করে চুল। আর স্কাল্পে যা ইনফেকশান আছে সবগুলো চলে যাবে। আর মেথিতে তো হেয়ার গ্রোথ করে, আর পেয়ারা পাতাতেও হেয়ার গ্রোথ করে, আর প্লাস হেয়ারটা লম্বা করে। পুরো সব কিছু বলে দিলাম। এর মধ্যে ক্যাস্টার অয়েল দেওয়া যেতে পারে, এর মধ্যে ভিটামিন ই ট্যাবলেট দেওয়া যেতে পারে, এর মধ্যে কী বলে নারকেল তেল দেওয়া যেতে পারে। হ্যাঁ, মানে এর মধ্যে সব কিছুই দেওয়া যেতে পারে, যার যেটা ইচ্ছা দিতেই পারো। কিন্তু আমার মনে হয় না এটার মধ্যে যদি মানে কেউ মধু যদি দাও, মধুতে শাইন করে চুলটা, সিল্কি করে, শাইন করে, মধুর কাজ এটা। চুলে যদি কেউ মধু লাগাও না, ভীষণ শাইন করবে। আর কন্ডিশনারের কাজ করে মধুটা। আর তাছাড়া কী বলে, এটার মধ্যে মধু যদি কারুর না থাকে, তারা ঢ্যাঁড়স কেউ সেদ্ধ করেও দিতে পারো, প্রবলেম নেই, সেদ্ধ করেও দেওয়া যেতে পারে, কিন্তু কাঁচা ঢ্যাঁড়সটা দিলে বেশি ভালো উপকার। তো আর কী বলে, দেখতে পারো কাঁচা ঢ্যাঁড়স অনেকে সহ্য নাও হতে পারে, কারুর যদি অ্যালার্জির প্রবলেম থাকে। এবার তাহলে সেই ক্ষেত্রে সেদ্ধ করেও দিতে পারো, কাজ হবে ভীষণ ভালো। মানে ঢ্যাঁড়সে কী করে, কন্ডিশনারের কাজ করে, প্লাস চুলটা শাইনিং করে, ভীষণ গ্লজি করবে চুলটা, মনে হবে তেল মাখা, মানে তেল মাখা হয়েছে, মানে এরকম অবস্থা, ভীষণ শাইন করে। হ্যাঁ, ঢ্যাঁড়স আর মধুতে চুলটা কন্ডিশনারের কাজ করে, স্মুথ হয়ে যাবে, আর সফট হবে, আর ভীষণ চকচক মানে শাইন দেবে মধু আর ঢ্যাঁড়সের এটাই। আর ভীষণ লম্বাও করে চুলটা। তো এই কটা জিনিস এনাফ, আর অন্য কিছুর দরকারই নেই, অন্য কোনো কিছুর দরকার নেই। ঠিক আছে, কারো যদি পেয়ারা পাতা না থাকে, সে জবা পাতা দেবে, জবা ফুলের পাতা, জবা ফুলগুলোও দিতে পারো। তো আমি ভীষণ দামি একটা প্যাক, কিন্তু হেয়ার প্যাক তোমাদের বললাম, অবশ্যই আমি চাইবো তোমরা ট্রাই করে দেখো।
ফিদা হয়ে যাবে। আর যদি সত্যি সত্যি কেউ ট্রাই করো অবশ্যই জানিও, কিন্তু আমার তাহলে ভালো লাগবে। ঠিক আছে, রাখলাম। থ্যাংক ইউ বন্ধুরা। আর আমার চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে, রাখলাম।